নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি এই মুহূর্তে, সেটি হচ্ছে এসএসসি 26,000 প্যানেলে এবার যোগ্যরা তো গোটা কলকাতা রাজপথ জুড়ে, তার সাথে সাথে তারা কিন্তু দিল্লিতেও পাড়ি দিয়েছে আন্দোলন করার জন্য। এবার তার সাথে সাথে যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন, যারা অযোগ্য ক্যান্ডিডেট হিসেবে চিহ্নিত হয়েছেন, তারাও কিন্তু এবারে কলকাতার রাজপথে আন্দোলন করছেন। তারাও কিন্তু যোগ্যদের চোখে চোখ রেখে মূলত আন্দোলন করছেন। তাদের একটাই দাবি, কোথায় প্রমাণিত হয়েছে যে আমরা টাকা দিয়ে চাকরি পেয়েছি। এই দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। মূলত অযোগ্যদের ভিড়ে যোগ্যরা কিন্তু হারাতে বসেছে। কে যোগ্য কে অযোগ্য বাছাই করতে নাজেহাল অবস্থা। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, যোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা সম্পূর্ণ নিজের মেধায় চাকরিটি পেয়েছিলেন, তাদের জন্য ভাবতে ভীষণ খারাপ লাগছে যে চাকরি করার এতদিন পরেও যারা এই শিক্ষকতার মতো মহান পেশাটিকে জীবনের শ্রেষ্ঠ ব্রত বলে মনে করে নিয়েছিলেন, যারা পেন চক ডাস্টার হাতে তুলে নিয়েছিলেন, তাদেরকে আজকে অযোগ্যদের জন্য এবং সরকারের দুর্নীতি, পর্ষদের দুর্নীতির কারণে তাদের কাছে চাকরিটি হারাতে হয়েছে। কেননা অযোগ্যদের ভিড়ে যোগ্যরা হারিয়ে গিয়েছে। অযোগ্যদের সংখ্যাটা অনেক বেশি এবং যোগ্যদের সংখ্যাটা কিন্তু অনেকটাই কম, যার জন্য কিন্তু যোগ্যরা আজকে অযোগ্যদের ভিড়ে হারিয়ে যাচ্ছে বা যেতে বসেছে। মূলত সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে যতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, প্রত্যেকের ওএমআর মিরর ইমেজ পাবলিশ না হলে বোঝা যাবে না কে যোগ্য কে অযোগ্য। কেননা সিবিআই যে তথ্য উদ্ধার করেছে সেখানে কিন্তু অনেক গরমিল রয়েছে, রাজ্যের সাথে পর্ষদের সাথে অনেক গরমিল রয়েছে এবং সেখানে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য রয়েছে, যেটা দেখে সুপ্রিম কোর্ট আশ্বস্ত হতে পারছে না যে পর্ষদ আদৌ সঠিক তথ্য দিচ্ছে কিনা। কেননা বিভিন্ন রকমভাবে দুর্নীতি করা হয়েছে, কারো একাডেমিক বাড়ানো হয়েছে, কারো র্যাঙ্ক জাপ করানো হয়েছে, কেউ সাদা খাতায় চাকরি পেয়েছে, আবার কেউ এক্সপায়ার্ড প্যানেল থেকে চাকরি পেয়েছে, যে প্যানেলে ভ্যালিডিটি শেষ। তারপরে আবার কাউকে দেখা যাচ্ছে যারা প্যানেলেই ছিল না, যারা পরীক্ষাতেই বসেনি, তাদেরকেও কিন্তু এনে চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে। তো এর সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটাকে সুপ্রিম কোর্ট প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে চিহ্নিত করেছেন, তাই এই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু যে 7,000 সামথিং ক্যান্ডিডেট যারা সম্পূর্ণ অযোগ্য বলে চিহ্নিত হচ্ছে, যাদেরকে 12% হারে বেতন ফেরাতে হবে। তো আপনারা শুনেছেন গত 7ই এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যোগ্যদের বিষয়টি ভাবার পর অযোগ্যদের বিষয়টি তিনি দেখবেন এবং বেতন ফেরত নিয়েও কিন্তু একটা বড় আশ্বাস দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই জন্য কিন্তু অযোগ্যরা তারা কিন্তু আন্দোলন করছেন। তারা পরিষ্কার বলছেন, আমরা যে অযোগ্য কোথায় প্রমাণিত হয়েছে, আমরা কোথায় টাকা দিয়েছি, এটা কী করে প্রমাণিত করলো বা প্রমাণ করলো সুপ্রিম কোর্ট। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বড় প্রশ্নের চিহ্নের মুখে আবারও দাঁড়াতে চলেছে হয়তো রাজ্যের যোগ্য ক্যান্ডিডেটরা যেমন একদিকে আন্দোলন করছে, অযোগ্যরা কিন্তু তার থেকেও জোরতর আন্দোলন করছেন। গতকাল কিন্তু অযোগ্যরা নিজেদেরকে যোগ্যতম বলে দাবি করেছেন। তারা বলছেন, আমরা 8 বছর ধরে চাকরি করছি, আমরা এতদিন ধরে ছাত্রদের সাথে রয়েছি, তাই আমরা যোগ্য শুধু নয় যোগ্যতম বলে বিবেচিত। যদি যোগ্য ক্যান্ডিডেটরা যোগ্য হয় তাহলে আমরা যোগ্যতম, এরকম কিন্তু কথাবার্তা বলেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে যোগ্যরা কিন্তু মূলত হারিয়ে যেতে বসেছে অযোগ্যদের ভিড়ে। কেননা কে যোগ্য কে অযোগ্য এটা সুপ্রিম কোর্ট তো নির্ণয় করতে পারেইনি। অপরপক্ষে এসএসসি কোনোভাবেই চায়নি যে এটা যাতে বাছাই হোক, রাজ্য সরকারও চায়নি। কেননা বাছাই হলেই কিন্তু মুশকিল, কেননা বাছাই হলেই যারা টাকা দিয়েছিল তারা কিন্তু টাকা চাইতো। তো যাই হোক, সেই সব দিকে যাচ্ছি না। তবে যোগ্যদের সাথে সাথে অযোগ্যরা যেরকম আন্দোলন শুরু করেছে, তাতে কিন্তু আবারও হয়তো যোগ্য বাছাই ক্রমশ মুশকিল হয়ে পড়বে। এবং রিভিউ পিটিশনে কি নির্দেশ দেয় মহামান্য সুপ্রিম কোর্ট, যদিও রিভিউ পিটিশনে এই রায় বদলানোর সম্ভাবনা 99% নেই। কেননা 22 লক্ষ এমআর যদি পাবলিশ করতে পারে পর্ষদ, তাহলেই কিন্তু হয়তো একটা আশার আলো দেখা যেতে পারে, নচেত কিন্তু কোনো রকম কোনো আশার আলো নেই বললেই বলা চলে।
তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আপনাদেরকে আমি এরকম মিনিটে মিনিটে আপডেট দিতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।